আমরা ক্লক ঘড়ির উপর একটা ভিডিও বানাতে চলেছি। তো এখানে ছবিতে দেখা যাচ্ছে একটা ঘড়ির ছবি এঁকেছি। আমরা জানি যে একটা বৃত্তে টোটাল 360 ডিগ্রি কোণ তৈরি হয়। তো একই সঙ্গে আমাদের ঘড়ির কাঁটায় টোটাল 60টা ছোট বড় মিলিয়ে 60টা দাগ থাকে, অর্থাৎ 60 মিনিটে 1 ঘন্টা। মিনিটের কাঁটা টোটাল একবার যখন টোটালটাই সার্কুলার পথটা কমপ্লিট করে তখন 1 ঘন্টা অ্যাকচুয়ালি হয়। তাহলে 60 মিনিটের জন্য 60 মিনিটে কী করে, টোটাল সার্কেলটা একবার ঘোরে, অর্থাৎ 360/60 অর্থাৎ 6 ডিগ্রি। প্রত্যেক মিনিট পিছু আমাদের 6 মিনিট, 1 মিনিট ইকুয়াল টু 6 মিনিট। ওকে, এই কনসেপ্টটা প্রথমে রাখতে হবে। পরীক্ষায় বিভিন্ন সময়ে প্রশ্ন আসছে যে 12 ঘন্টায় মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা দুটি কতবার একে অপরের উপর্যুপরি হয়। সাধারণত 1 ঘন্টায় একবার হয়, কিন্তু 12 ঘন্টায় টোটাল উপর্যুপরি অর্থাৎ সমপাতিত বা ওভারল্যাপিং যাই বলো, সেটা হচ্ছে 11 বার। এটা কিন্তু পরীক্ষায় বিভিন্ন সময় এসছে, অর্থাৎ একে অপরের উপরে আসে, অর্থাৎ একে অপরের সঙ্গে কোণ তৈরি করে 0 ডিগ্রি সেই ক্ষেত্রে। তাহলে এটা যদি 12 ঘন্টায় 11 বার হয়, 24 ঘন্টায় কতবার হবে? 24 ঘন্টায় হবে 22 বার। ওকে, এবারে WBCS প্রিলিতে এসেছিল অলরেডি। তো নেক্সট হচ্ছে 12 ঘন্টায় কাঁটা দুটি কতবার একে অপরের সঙ্গে সমকোণ তৈরি করবে। সাধারণত 1 ঘন্টায় 2 বার সমকোণ তৈরি করে, কিন্তু 12 ঘন্টায় টোটাল 22 বার সমকোণ তৈরি করবে, 24 বার নয়। কিন্তু এটা গুলিয়ে ফেলবে না। ঠিক একই সঙ্গে যদি বলে 24 ঘন্টায় কতবার সমকোণ তৈরি করে, তাহলে হবে 22 দোকানে 44 বার। ক্লিয়ার? আচ্ছা, যেটার জন্য আজকে ভিডিও করা সেটা হচ্ছে দুটি কাঁটার ক্ষেত্রে কোণ নির্ণয়। অর্থাৎ সাপোজ তোমাকে একটা জিনিস বললো, 2 থেকে 3টের মধ্যে 2 থেকে 3টের মধ্যে কখন একে অপরের উপর্যুপরি হবে, কখন সমকোণ তৈরি হবে, কখন 180 ডিগ্রি কোণ হবে, সেটাও যেমন এই ফর্মুলা দিয়ে সলভ করা সম্ভব। একই সঙ্গে ধরো এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, 2:25 মিনিটে কত কোণ তৈরি হবে দুটো কাঁটার মধ্যে, সেটাও কিন্তু এই ফর্মুলা দিয়ে তুমি সলভ করতে পারবে। তো চলো আমরা একটা সলভ করে দেখি যে এই ফর্মুলা দিয়ে কীভাবে সলভ করা যাচ্ছে। আমি জাস্ট যেটা অলরেডি আঁকা রয়েছে সেটা দিয়েই আমি সলভ করি। অ্যাকচুয়ালি আমাদের অনেকের কনসেপ্ট হতে পারে, যদি 1 মিনিট ইকুয়াল টু 6 ডিগ্রি হয়, তাহলে হয়তো 2 থেকে 2:25 যখন বাজছে, তাহলে আমি হয়তো এর মাঝে 5, 5, 5, 15টা গ্যাপ আছে, 6, 15, 90, অর্থাৎ কোণ 90 ডিগ্রি হবে। অপশন এতেই অবশ্য 90 ডিগ্রি থাকবে, কিন্তু কখনোই সেটা 90 ডিগ্রি হবে না। এই কারণেই যে যখন তোমার 2:25 বাজবে, তখন অলরেডি ঘন্টার কাঁটাটা দেখো কিছুটা 2-এর থেকে, মানে ও 2 আর 3-এর মাঝামাঝি আসার একটা চেষ্টাই আছে। তো সেই জন্যই আমাদের কিন্তু 90 ডিগ্রি হবে না। তাহলে কি হবে? এই ফর্মুলা দিয়ে আমি কিভাবে করব না, এই ফর্মুলার অ্যাপ্লিকেশান এখানে থিটা, এম মানে মিনিট, এইচ মানে আওয়ার। এখানে কটা বাজছে না 2:25 মিনিট। ওকে, এই ফর্মুলা দিয়ে থিটা বলতে কোণ, সেটা তো ক্লিয়ার, বুঝতে পারছো। আর এই 2 হচ্ছে আওয়ার, এটা হচ্ছে মিনিট। ক্লিয়ার হলো? তাহলে এই ফর্মুলা যদি আমি অ্যাপ্লাই করি, ফর্মুলাটা হচ্ছে কি 11m - 60h বাই কত 2। তাহলে এই ফর্মুলায় বলো তো এম কত হবে? এম হবে 25। তাহলে আমি বসিয়ে দিচ্ছি 11 × 25 - 60, এইচ বলতে কত 2। তাহলে আমি ক্যালকুলেশন যদি করি 25 27 -120/2। ক্লিয়ার? তাহলে আমি যদি এটা মাইনাস করি, তাহলে আলটিমেট কত পাবো? মাইনাস করলে আমি পাচ্ছি 5, এখানেও 5, আর এখানে হচ্ছে 155/2। তাহলে আমি 7 × 2 = 14, আবার 7 × 2 = 14, আর 1/2 এতটি। তাহলে আমি এই যে থিটা, সেটা কত পেলাম না 77 × 1/2। ওকে, অর্থাৎ 77 × 1/2 আমি পেলাম। এটা 2:25 বললো, 3:20 বললো, 3:17 বললো, যাই বলুক না কেন, তাহলে আমাদের এই ফর্মে কিন্তু করলেই কিন্তু আমরা অ্যাকচুয়াল অ্যাঙ্গেল কত হবে সেটা ইজিলি সলভ করতে পারবো। ক্লিয়ার?
আচ্ছা, নেক্সট আমরা এই ফর্মুলা দিয়েই যদি ধরো একটা প্রশ্ন এসে যায়, একটু আগে আমি বলছিলাম যে সমপাতিত 90 ডিগ্রি 180 ডিগ্রি এইসব গল্প বলছিলাম, কিন্তু সেই ক্ষেত্রে প্রশ্ন এরকম আসবে যে ধরো সাপোজ বললো 2 থেকে 3টের মধ্যে ঘড়ির কাঁটা দুটো কখন একে অপরের উপর্যুপরি হবে। ফিরে যাচ্ছি, তো প্রবলেমটা যদি এরকম হয় 2 থেকে 3টের মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটো একে অপরের উপরে আসবে, অর্থাৎ 2 থেকে 3টের মধ্যে, তো কেসটা এরকম দাঁড়াবে 2 থেকে 3টের মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটো একে অপরের উপরে আসবে। কাঁটা দুটি সাপোজ লিখি, কাঁটা দুটি ওভারল্যাপিং করবে। ওকে, ওভারল্যাপিং হবে। তাহলে এই ক্ষেত্রে থিটা ইকুয়াল টু কত হবে না 0 হবে। 11 এম এর জায়গায় এমটা বার করতে হবে, আর এইচ এর ক্ষেত্রে সবসময় যেটা ছোট সেটা হবে, অর্থাৎ এখানে 2 হবে 60 ইন্টু 2, তাহলে এবার আমি ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি তাহলে কত হবে 11m মাইনাস 120, 2 এর সঙ্গে 0 মাল্টিপ্লাই করলে 0, তাহলে কি দাঁড়াচ্ছে 11m মাইনাস 120, তাহলে m ইকুয়াল টু কত 120 বাই 11, অর্থাৎ 10 বাই 11 এত মিনিট। ওকে, তাহলে আমি কত পাচ্ছি না আনসারটা কি দাঁড়ালো না 2:10 ঘড়ির কাঁটা দুটো একে অপরের উপর্যুপরি হবে। ক্লিয়ার? তাহলে 2 থেকে 3টের মধ্যে এরকম যদি কোনো রকম প্রশ্ন বা যাই হোক, যাই আসুক, 3টে থেকে 4টে হোক, 4টে থেকে 5টা হোক, আমি যদি এখানে এই ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু সেটা ইজিলি সলভ করতে পারবো। এখন যদি এরকম হয় যে 2 থেকে 3টের মধ্যে ঘড়ির কাঁটা দুটো কখন একে অপরের বিপরীতে থাকবে, এখন ওভারল্যাপিং ছিল, এখন কি হবে অঙ্কটা যদি এরকম আসে যে একে অপরের বিপরীতে থাকবে, ওভারল্যাপ করবে। ওকে, ওভারল্যাপ করছি, একে অপরের বিপরীতে, অর্থাৎ সরল কোণ তৈরি করবে বা 180 ডিগ্রি কোণ। আমরা জানি সরল কোণের মান 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি কোণ কখন করবে, তাহলে কিছুই না, আমরা যেটা লিখছিলাম সেটা সেম লিখবো, শুধু এখানে যেখানে 0 লিখছিলাম সেখানে কি করব, সেখানে 180 ডিগ্রি লিখবো। ওকে, আর বাকিটা এম এর ভ্যালু বার করলেই হবে। 180 করলে কত হবে আমার ওখানে 11m মাইনাস 120, এখানে 360। ওকে, তাহলে 11m ইকুয়াল টু 360 প্লাস 120। ওকে, তাহলে m ইকুয়াল টু কত দাঁড়াবে 480 বাই 11, 4 11 44, 3 11 33, 7 বাই 11 এত মিনিট, অর্থাৎ তখন কখনো হবে না দুটো, সেই ক্ষেত্রে আনসার হবে কত 2:43 পূর্ণ 7-11 মিনিটে কী হবে ঘড়ির কাঁটা দুটো একে অপরের এতটা 43 পূর্ণ 7-11 মিনিটে একে অপরের বিপরীতে থাকে। ওকে, যে ফিগারটা আমি অলরেডি দেখিয়েছি। তাহলে আমাদের 0 হলো। একই রকমভাবে যদি সমকোণ বলে তাহলে কী হবে 90, কিন্তু সমকোণের ক্ষেত্রে কী হবে মাইনাসের সঙ্গে একবার মাইনাস দিয়ে করবে আর একবার প্লাস দিয়ে করবে, কারণ যেহেতু দুবার সমকোণ তৈরি হবে তাই একবার প্লাস দিয়ে করবে, দেখবে আনসার চলে আসবে, একবার মাইনাস দিয়ে করবে, একবার আনসার চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি আরেকটা ছোট্ট জিনিস সম্পর্কে আমি বলেই আমাদের ভিডিও ক্লোজ করব। সেটা হচ্ছে একটা পরীক্ষায় প্রায়ই আসে যে একটা ঘড়িতে সাপোজ ধরো এই ঘড়িটাতে এখন বাজে কত 2:25, তাহলে এই ঘড়িটা এর যদি প্রতিবিম্ব অর্থাৎ আয়নায় তৈরি যে প্রতিবিম্ব সেখানে যদি দেখি তাহলে কটা বাজে, আমরা যদি ক্যালকুলেশন ভাবি এরকম ভাবি যদি ছবি এঁকে করতে যাই ব্যাপারটা কিন্তু খুব সময় সাপেক্ষ, হবে না তা বলছি না, কিন্তু সময় সাপেক্ষ। শর্টকাটে আমরা কীভাবে করবো, সিম্পল, আমরা 12টাকে কীভাবে লিখি 11:60, তাহলে 11:60 থেকে সিম্পলভাবে মাইনাস করবো। এখানে কত 2:25 ক্ষেত্রে বলেছিলাম, অর্থাৎ 2:25 ক্ষেত্রে আমাদের আয়নায় কতটা বাজবে বা আয়নার প্রতিবিম্বে দেখলে কটা বাজবে আমরা দেখতে পাবো, সেটা দেখতে পাবো কত না 2:25, এখান থেকে তুমি মাইনাস দিয়ে দিলেই তুমি পরিষ্কার দেখতে পাবে কত না 5 আর 5 10, 3 3 6 আর 2 আর 11 9 11, অর্থাৎ তুমি দেখতে পাবে যে 9:35, কটা দেখতে পাবে 9:35 মিনিট। ওকে, ইনকেস যদি এরকম আসে যে 12:35 বাজে, ওকে কটা বাজে 12:25 বাজে, এটাই ধরো 12:25 বাজে। এইবার এইটা ঘড়িতে দেখলে যখন আয়নায় দেখছো, আয়নায় যে প্রতিবিম্ব
সেখানে কটা বাজবে, তখন তুমি এই 11টা 60 থেকে মাইনাস করলে ব্যাপারটা কেমন হয়ে যাচ্ছে না। সেই ক্ষেত্রে যখনই তুমি দেখবে যে এরকম একটা ফিগার দিয়েছে, তখন তুমি মাইনাস করবে কত থেকে না 23টা 60 থেকে, কটা থেকে 23টা, তখন সেই রেলওয়ে টাইম টেবিল আমরা জানি যে 24, সেক্ষেত্রে তুমি 23টা 60 থেকে মাইনাস করবে কত 12টা 25, তখন আনসার হয়ে যাবে কত 2 আর 3 1 এ 3 11টা 35। ওকে, তখন সিম্পল 11টা 35। ওকে, সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। ক্লক সম্পর্কে আশা করি সমস্ত প্রবলেম এবার থেকে তোমরা সলভ করতে পারবে। আশা করি ক্লকের ব্যাপারটা অনেকের ক্ষেত্রেই খুব কঠিন মনে হয়, তো এই ভিডিওটা বারবার দেখবে, আশা করি সলভ হয়ে যাবে। সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ।